জীবনে হোঁচট খেয়েছেন বহুবার, কিন্তু থেমে যাননি কখনো। বলছি নাটোরের বড়াইগ্রাম গুরুদাসপুর সিংড়া এলাকার বাসিন্দা ১১৬ বছরের বৃদ্ধ আব্দুর রহমান মোল্লার কথা। ২০ বছর আগে এক দুর্ঘটনায় হারিয়েছিলেন দৃষ্টিশক্তি। এরপর মুখোমুখি হয়েছেন নানা প্রতিবন্ধকতার। চোখে দেখতে না পাওয়ায় ব্যক্তিগত বহু অভ্যাসও বদলে ফেলতে হয়েছে তাকে। তবে ইমামতি ও মুয়াজ্জিনের কাজ বন্ধ করেননি একদিনের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ২৫ সন্তানের বাবা আব্দুর রহমান মোল্লা ২০১১ সালে অন্ধ অবস্থায় বড় ছেলের সঙ্গে হজ করে এসেছেন। এরপর ১০ কাঠা জমি বিক্রি করে গড়ে তোলেন একটি মসজিদ, যেখানে নিজেই আজান দেন, করেন ইমামতিও। কিন্তু দৃষ্টিশক্তি না থাকায় শুরুতে যাতায়াতের সমস্যা হচ্ছিল তার। এ সমস্যার সমাধান করেছেন আব্দুর রহমানের সন্তানেরা। বাবার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বাঁশের খুঁটি ও তাতে রশি বেঁধে দিয়েছেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বর্তমান বয়স তার ১১৬ বছর। উনি আজ থেকে বিগত প্রায় ২০ বছর হলে চোখে কিছুই দেখতে পান, অন্ধ। এখন মসজিদে উনি অন্ধ মানুষ, যেহেতু যাওয়ার সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের বলে যে আমার যাওয়া আসার সমস্যা, তোমরা কোনো একটা ব্যবস্থা করো। তখন আমরা ওই বাড়ি থেকে বাঁশ পুঁতে রশি বেঁধে মসজিদ পর্যন্ত দিই, রাস্তার পাশ দিয়ে মসজিদ পর্যন্ত দিই। গেল ১৪ বছর ধরে এই বাঁশ ও রশি ধরেই মসজিদে যাতায়াত করেন আব্দুর রহমান। এতে কোনো সমস্যা হয় না তার। তবে রাস্তা পারাপার একটু ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। তাই সরকারের কাছে জানালেন বিশেষ অনুরোধ। আমার এই রাস্তা পার হতে সমস্যা হয়, এই সমস্যার জন্য যদি সরকার তরফ থেকে যদি একটা ব্রিফ করে দিয়ে ধীরে ধীরে গাড়িটা চালায়, তাহলে আমার রাস্তা পার হয়ে যায়, আল্লাহু আকবার বা নামাজ পড়ার সুবিধা হয়। বার্ধক্যের কাছে হার না মানা আলহাজ আব্দুর রহমান মোল্লার ইমামতিতে এখন নামাজ আদায় করেন তার নাতিরাও। স্থানীয়রাও জানালেন এত বছরে একদিনের জন্য আজান দিতে কিংবা জামাত শুরু করতে দেরি হয়নি আব্দুর রহমানের। অন্ধ মানুষ সকাল সন্ধ্যা আসে, খুব কষ্ট করে আসে। আমার দাদা অন্ধ মানুষ, রশি ধরে মসজিদে যায়, আমরাও পিছে পিছে যাই, নামাজ হলে জামাতের সাথে নামাজ আদায় করি। জীবনের এই পড়ন্ত বেলায় আর কোনো চাওয়া নেই আলহাজ আব্দুর রহমান মোল্লার। বাকি জীবনটা ইবাদত আর পরিবার পরিজনের সঙ্গে কাটাবেন, এমনটাই প্রত্যাশা তার। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।